এই যে আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুর মাওলানা শহীদুল ইসলাম সাহেব আমার খুব মহব্বতের মানুষ, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, আলহামদুলিল্লাহ খুব ভালো মানের মানুষ। আপনারা যতই নেতা হন না কেন, যতই বাহাদুরি করেন না কেন, উনি যতই গরিব গরিব হন না কেন, ইমামতি কিন্তু উনি মুসল্লা যখন দাঁড়ায় যায় ওনার পিছনেই কিন্তু আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যান। কি জান না? আমি বুঝাইবার জন্য বলে, একটা সন্তানে কোরআনে হাফেজ বানান, একটা সন্তানকে কোরআনের আলেম বানান, দুনিয়ায় লাভ পরকালেও ফায়দা। আমার বাবা ইন্তেকাল করছেন 2020 সালে, করোনার সময় আমার আব্বা ইন্তেকাল করছেন। আব্বা যখন ইন্তেকাল করেন, এর আগের কথা আমি যখন মাদ্রাসায় পড়ি, ছোটবেলার কথা আমি যত জায়গায় যাই সব জায়গায় বলি, বুঝাইবার জন্য বলি যেন আপনারা একটা সন্তানকে মাদ্রাসায় দেন। মাদ্রাসায় দিলে কি হয় ভাই? মাদ্রাসায় দিলে আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না। আমি যখন হাফসখানায় পড়ি, একদিন আমার বাবা জোহরের নামাজের পরে আমার ঘরের ভিতর ডাক দিয়া বসাইয়া বলে, বাবা তোমার আমি মাদ্রাসায় কেন পড়াইতেছি জানো? বাবারে আমরা খুব ভয় পাইতাম, বাবার সামনে কথা বলতাম না। আমি মাথা নিচু করে বসে আছি, বাবায় চোখের বাড়ি ছাইরে দিয়ে বলে, ও বাবা তুমি আমারে চাকরি করে খাওয়াবা, এজন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। আমার বাবা বলে, না রে বাবা না, তুমি আমি চাকরি করে খাওয়াবা, এই জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াই না। ও বাবা তোমার আমি মাদ্রাসায় এই কারণে পড়াইতেছি, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজের ইমামতিটা তুমি করবে, এই জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। আমার আর কোন উদ্দেশ্য না। আমি যদি তোমার আগে যাই, তুই যদি আমার আগে চইলা যাও তো চইলাই গেলা, কিন্তু আমি তোমার আগে যাই, তুমি আমার জানাজা নামাজের ইমামতি করবে, এই জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। এ বাবা তুমি আমার কবরের ভিতরে নামবা, তুমি আমার কবরের ভিতরে নাইমা আব্বাসের শালিগুলো বিছাইয়া মাটি দিয়া যখন সবাই যার যার মতো চলে যাবে, তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া মালিকের দরবারে হাত তুইলা বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মা বাবা আমারে ছোটবেলায় যেইভাবে লালন পালন করছে, অন্ধকার কবরেও তুমি আমার বাবার সেইভাবে লালন পালন করো। আমার মা বাবা ছোটবেলায় আমার কষ্ট পাইতে দেয় না, আমার মা বাবা ছোটবেলায় আমার কষ্ট পাইতে দেয় না। ও মালিক, ছোটবেলায় আমার মা বাবা আমারে যেমনি ভাবে লালন পালন করছে, তুমিও আমার মা বাবার কবরে লালন পালন করো। এজন্য বলে ভাই, একটা সন্তানের কোরআনের হাফেজ বানায় যান, একটা সন্তানের কোরআনের আলেম বানায় যান। খোদার কসম, খোদার কসম, এই দুনিয়াও আপনি বাদশা থাকবেন, পরকালে তো আপনি বাদশা থাকবেন, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবে। জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। কে পারে কি পারে না? পারে কি পারে না? নামাজ পড়া লাগবে তো ইনশাল্লাহ। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, সময় নাই, সময় কিন্তু বেশি নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তারপরও মরণের হাত থেকে বাঁচা যাবে? সবাই বলেন যাবেনি? যাবে না? এ ভাই, আমিও যাব, আপনিও যাবেন।
মাও গেছে, বাবাও গেছে, আরে মাও গেছে, বাবাও গেছে, দাদাও গেছে, কেউ কেউ ফিরে আসে নাই। আপনিও ফিরে আসবেন না, আমিও ফিরে আসব না। কিন্তু চিন্তার বিষয়, কি নিয়ে আপনি আর আমি কবরে রওনা দিছি? কি চিন্তা করার দরকার আছে না নাই? কি চিন্তা করছেন? চিন্তা করছেন কি? দাড়ি কামায়া, রসুলের কলেজে আঘাত দিয়া হবে? এই রসুলের কলেজে আঘাত দিয়া জান্নাতের চিন্তা করলে হবে? কিয়ামতের ময়দানে এ যুবক ভাই, একটা এরাদা করে যাও, রসুলের কলেজে আর আঘাত দিবা না, রসুলের কলেজে আর আঘাত দিবা না। রসুল সবচেয়ে বেশি কষ্ট পায়, বেশি কষ্ট পায় বান্দা উম্মাত যখন দাড়ির ভিতরে ছুরি লাগায় দেয়, দাড়িতে যখন ছুরি লাগায় দেয় তখন রসুল সবচেয়ে বেশি কষ্ট পায়। ও ভাই, কিয়ামতের ময়দানে উম্মাত দৌড়ায়া আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বলবে আমার কি অবস্থা? তোমরা নূহ নবীর কাছে যাও। উম্মত দৌড়ে নূহ নবীর কাছে যাবে। নূহ নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা দৌড়ে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম বলবে আমার উপায় কি, আমার উপায় কি? তোমরা ঈসার কাছে যাও, মূসার কাছে যাও। মূসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা ঈসার কাছে যাও। ঈসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি? বলবে তোমরা দৌড়াইয়া শেষ পয়গম্বরের কাছে যাও। ওই দিন কিয়ামতের ময়দানে আপনার নবী আমার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও মালিক আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি খবর? যে উম্মত পয়গম্বরকে মারতে 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 শরীর থেকে রক্ত ঝরায়া জোতা মোবারক পর্যন্ত আটকায় ফেলাইছে, পয়গম্বর তারপর উম্মতরে বদদুয়া দেয় না। চিন্তা করেন তো একবার, কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী! মারতে মারতে শরীর থেকে রক্ত বের হইতে হইতে জুতা মোবারক পায়ের সাথে লাগে গেছে। আজরাইল জিব্রাইল চলে আসছে। রসুল পাহাড়ের তাইফের ওই পাশে যায়া পাথরের উপরে বৈশা পড়ছে, ক্লান্ত হয়ে গেছে। জিব্রাইল আমি চলে আসছে ফেরেশতা নিয়া। রসুল আপনি শুধু একটা বার বলেন, তাইফকে উল্টায় দেই। ওই দিন রসুল বলছেন তোমরা যদি তাইফকে উল্টায় দাও তাহলে আল্লাহকে কে ডাকবে? আমি চাই না আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দাও। হতে পারে এরা আজকে বুঝে না, এমন একদিন আসবে এরা আমারেও ডাকবে, আমার আল্লাহরেও ডাকবে। হয়েছে কি হয় নাই? দেখেন তায়েফে সবচাইতে বেশি, আরব কান্ট্রির ভিতরে সবচাইতে বেশি তায়েফের ভিতরে মসজিদের সংখ্যা তায়েফে বেশি, ফল ফলাদি সবচাইতে বেশি তায়েফের ভিতরে বেশি। অথচ তায়েফের মানুষ কষ্ট দিছে বেশি, আর আজকে ইসলামের খেদমত আরবের ভিতরে সবচাইতে তায়েফের ভিতরে হয় বেশি। ওই নবী কিয়ামতের ময়দানে বলবেন সোহকান 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 সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। উম্মত দৌড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। মাঝখানে পর্দা পইরা যাবে। পয়গম্বর বলবে আল্লাহ আমার উম্মত রে আমার সাথে দেখা করার সুযোগ করে দেন। আল্লাহ বলবেন কোন উম্মতের কথা বলছেন? দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আপনার সুন্নতকে এরা বরবাদ করে দিছে, ইসলাম রে বেখবর বানায় ফেলছে, ইসলামের খবর এদের কাছে ছিল না, এরা আমার উম্মত নাকি? তখন উম্মতের কথা না ভাইবা রসুল বলবেন সোহকান সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতো উম্মত আমার লাগবে না। ও ভাই, ওই দিন আমার রাসূল তোমারে আমার না বলে সোহকান সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতো উম্মত আমার লাগবে না। ও আল্লাহ, ওই দিনের জন্য আপনি আমাদেরকে বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে আপনারা যারা আছেন
দেখবেন অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই, 5 খান সাদা কাপড় পেছাইয়া, 3 খান সাদা কাপড় পেছাইয়া মায়ের রাইখা আসছেন, বাবারে রাইখা আসছেন কি আসেন নাই? দেখি একটু হাতটা দেখানো যাবে নি এই ময়দানে? কার কার মা নাই, কার কার বাবা নাই? হাতটা একটু দেখান তো, কার কার মা নাই, কার কার বাবা নাই? আয় আল্লাহ, এই যাদের হাত উঠাইছে এদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানান, হাত নামান। আমি যত জায়গায় যাই সব জায়গায় বলি, বুঝাইবার জন্য বলি, অহংকারের জন্য বলি না। একটা সন্তানকে কোরআনে হাফেজ বানানো কি যায় না ভাই? এরাদা করেন, ইচ্ছা করেন, যারা বিবাহ শাদী করেন না তারাও ইচ্ছা করেন, আর যাদের সন্তান আছে তারাও ইচ্ছা করেন আমার সন্তানটাকে আমি আর কিছু না বানাই, আমি আমার সন্তানটা কোরআনে হাফেজ বানাবো। আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার আমি বুঝাতে পারবো না। যাদের সন্তান কোরআনে হাফেজ হয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, আপনার সন্তান যখন নামাজ পড়ায় আর বাবায় যখন পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, বাবার দিলটার ভিতরে কতটা শান্তি লাগে। পুরো পৃথিবীর বাদশাহী যদি দেওয়া হয় এত শান্তি পাবে না। নিজের সন্তান যখন নামাজ ইমামতির মুসল্লা দাঁড়ায় যায় আর বাবায় পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এই যে একটা শান্তি, এই যে একটা প্রশান্তি। বাড়িতে যাইতাম মাঝে মাঝে, মসজিদে যাওয়ার পরে এলাকার চাচারা, এলাকার লোক বলতো, ইব্রাহিম যাও নামাজ পড়াও, ইব্রাহিম যাও নামাজ পড়াও। কিন্তু আমার বাবাই কোনোদিন আমারে বলতো না যে যা নামাজ পড়া। তখন বুঝতাম না, এখন বুঝি, এখন বাবা হয়েছে এখন বুঝি কেন বাবাই বলতো না। দেখতাম বাবাই মসজিদের গোলায় বৈশা মাথা নিচু, বাবায় মাথা নিচু কইরা বৈশা বৈশা চোখের পানি ছাইড়ে দিতেছে। আমি তখন বুঝতাম না, এখন বুঝি। এলাকার মানুষ যখন নিজের সন্তানকে ঠেইলা ঠেইলা সামনে দেয়, ইমামতির মুসল্লা দাঁড়া করায়, বাবার কাছে আনন্দে দিলটা ভইরা যাইত। আজকে আমার সন্তানকে এলাকার মানুষগুলো বলে যা নামাজ পড়া, যা নামাজ পড়া, যা নামাজ পড়া, এটা বাবার দিলে আনন্দে বাবার কাছে খুব ভালো লাগতো। এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। যার সন্তান কোরআনের হাফেজ হয়, আলেম হয়, উনি শুধু বুঝতে পারবেন আসলে আত্মতৃপ্তি, মর্যাদা আর অন্তরে প্রশান্তি কাকে বলে। শুধু একটা কথা বলে যাই, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, আলেম বানান, ঠকবেন না, এটা নিশ্চিত। কোরআনের হাফেজ বানাইলে, কোরআনের আলেম বানাইলে আপনি ঠকবেন না, এটা নিশ্চিত। শুধু তাই নয়, তাম পৃথিবী ঘুইরা 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 তুই একটা বৃদ্ধাশ্রম আপনি আমাকে দেখাইতে পারেন যে বৃদ্ধাশ্রমে কোরআনে হাফেজের মা বাবা, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে? ওই দিন থেকে আমি আমার পোশাক বাদ দিয়া, ইসলাম বাদ দিয়ে অন্য লাইনে চলবো। খোদার কসম করে বলি, একটা হাফেজের মা বাবা, একটা আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবেন না, বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবেন না। হাফেজের বেতন কম, আলেমের বেতন কম হইতে পারে, কিন্তু তারপর হাফেজ আলেম বলে আমি আমার মা বাবারে দূরে দিব না, যতদিন থাকে আমি আমার মা বাবারে নিয়ে থাকবো। হাফেজ বলে আমার বেতন কম হইতে পারে, আমি আমার মা বাবারে দিব না, কারণ আমার মা বাবা হলো জান্নাত। আমার এই জান্নাতরা আমি কোথায় দিব? অল্প বেতন পাইয়া কষ্ট কইরা কইরা মা বাবারে নিয়ে সংসার চালায়, তারপরও মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় না। আর জেনারেল শিক্ষা শিক্ষিত কইরা টাকার অভাব নাই, জেনারেল শিক্ষার অভাব নাই, তারাই দেখবেন যত বৃদ্ধাশ্রমে দেখবেন ওই সমস্ত টাকার অভাব নাই। জেনারেল শিক্ষা শিক্ষিত সন্তানদের মা বাবাই বৃদ্ধাশ্রমে পরে পরে দুঃখে 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 কষ্ট করে, ঠিক কিনা? এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, যদি শান্তি চাও বৃদ্ধ বয়সে শান্তি চাও, একটা সন্তান কোরআনের হাফেজ বানায় যান, দুনিয়াও শান্তি পাবেন, পরকালে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবে। কাদের জন্য টাকা পয়সা? এই কাদের জন্য টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখের বাড়ি, সুখের সংসার, সব কিছু কার জন্য রেখে গেলেন ভাই বলেন? সব কার জন্য রেখে গেলেন? নিজে কি নিয়ে গেলেন? কিছুই তো না। সুখের বাড়ি, শখের সংসার সারিয়া
যাইতে হবে ওই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাঁচা এই জমিনে পরে রবে, শূন্য খাঁচা এই জমিনে পরে রবে। প্রতিবেশী একে একে আসিয়া, প্রতিবেশী একে একে আসিয়া, দেখবে তাহারা মুখের কাপড় সরায়া, দেখবে তারা মুখের কাপড় সরায়া। সুখের সংসার শখের বাড়ি সাজায়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনা, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। ছেলে মেয়ে কাঁদবে হায় রে আমি না থাকায়, ছেলে মেয়ে কাঁদবে হায় রে আমি না থাকায়। সুখের বাড়ি শখের সংসার সাজায়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া।